সাংবাদিকগুলো কেমন নগদে পৌঁছে দিল আমাদের, আমার ভাইগুলোর আমি পাইতেছি না। এদিকে ঢাকায় আওয়ামী লীগের গরিলা হামলা হচ্ছে যে কোনো সময়। শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে। এমনকি সেনাবাহিনীর বড় বড় অফিসারদের সাহায্যেই দেশে আসছেন তিনি 5 আগস্টের আগেই। দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। আর এই প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। প্রশিক্ষণ নেওয়া কর্মীদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর শেখ হাসিনার নির্দেশ আসলে পুরো বাংলাদেশকে অচল করে দিয়ে সরকার পতন ঘটিয়ে আবারও আওয়ামী লীগ এখানে স্টাবলিশ করবে। আওয়ামী লীগের প্রতিটি জেলাতে ইউনিটে এই মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে ঢাকাতে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা বড় আন্দোলন শুরু হবে। আন্দোলনটা শুরু হওয়ার পরে প্রত্যেকের জন্য ঢাকামুখী হয়ে যায় এবং ঢাকাকে অচল করে দেয়। যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে। আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন মেজর এবং তার স্ত্রী, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছে 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। আগস্ট শুরু হয়ে গেছে, কিন্তু কেউ জানে না রাজনীতিতে কি ঘটবে, কোনো আশার বাণী নেই। এখন আসলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস কিং কর্তব্য বিমূঢ়। আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময় আপনারা আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন। 10 মাসে 11টি বিদেশ সফর করে আমাদের সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন একেবারে দেশের বাইরে যাওয়ার আন্দোলন এগুলা আপনাদের পরিচয়, আমরা জুলাই যোদ্ধা, আমরা লিগ্যাল যোদ্ধা। আমার কার্ড দেখায় আপনাদের, এই যে আমার কার্ড। আমরা দেশের মানুষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল সেটা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার আমাদের সাথেই থাকুন। দেশ এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন। আর এই প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে। প্রশিক্ষণ নেওয়া কর্মীদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেয়া। এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশ ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। এরই মধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষও করে ফেলেছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে। সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, অবাক হওয়ার মতো বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত এই প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসেবে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে 13 জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। ওই অভিযানে গ্রেপ্তার করা হয় সোহেল রানা ও শামিমা নাসরিন শম্পা নামের দুজনকে। প্রশিক্ষণ কর্মসূচিতে কি ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তারা জানিয়েছে, ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন।
সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখলে নিয়ে ফেলেছে। প্রশাসনও তাদের সঙ্গে আছে, তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হবে। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান যুগান্তরকে বলেন, এটি একটি অনেক বড় কর্মযজ্ঞ। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না, একটু গুছিয়ে নিই, পরে বলবো। তিনি বলেন, এই ঘটনায় শুধু ডিবি নয়, আরও কয়েকটি সংস্থা কাজ করছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। শাহবাগ কেন্দ্র করে একটা আন্দোলন তৈরি করবেন, পুলিশ তাদের উপর মারমুখী হলে তারা পুলিশের সাথে সংঘর্ষে যাবেন এবং তাদের কাছে প্রচুর অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছে, অর্থ সাপ্লাই দেওয়া হয়েছে। পুরো ঢাকা ক্লবস করে দিয়ে তারা ঢাকার মধ্যে অবস্থান নেবেন। এদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, এরা কোথায় কোথায় থাকবে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমার একটা বানানো খবর না, এগুলো গোয়েন্দা টিমের তথ্য। সেই সূত্রগুলো থেকে আমি আপনাদের খবরগুলো দিচ্ছি। তারা এইভাবে পরিকল্পনা করে পুরো ঢাকাকে অচল করে দেওয়ার প্ল্যান করেছে। সর্বশেষ সেই সূত্রে পুলিশের কয়েকটি গোয়েন্দা ইউনিট এই তথ্য পায় এবং তাদের ধরে 16 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের বিরুদ্ধে এখন অভিযান চলছে এবং বলা হচ্ছিল যে তারা যখন ঢাকা আন্দোলন শুরু করবে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঢুকে পড়বে, ঢুকে পুরো ঢাকাকে অচল করে দেবে এবং পুলিশ কোনো প্রকার সহযোগিতা করবে না। কারণ পুলিশের সিনিয়র কয়েকটা পর্যায়ে রদবদল করা হয়েছে। এরা অসহায় হয়ে যাবে, কারণ এদের বন্দুক, তখন এদের কনস্টেবলরা এদের মাথায় বন্দুক ঠেকিয়ে দিবে। সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে সেই আওয়ামী লীগের রেখে যাওয়া ব্যক্তিরাই বসে আছেন। সেনাবাহিনী পুলিশের পক্ষে দাঁড়াতো না বা সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতো, এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি জানি না সেনাবাহিনীর সম্পর্কে যে তথ্যটি আসছে সঠিকই ব্যাঠিক। তো সেনাবাহিনীর মধ্যে বিজিবিকে মাঠে নামালে বিজিবিও অ্যাক্টিভলি কাজ করছে না। এখন পর্যন্ত বিজিবি প্রধানকে আওয়ামী লীগের রেখে যাওয়া সেই ব্যক্তি। তো সবকিছু মিলে ইউনুস সরকার শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আরেকটি পাল্টা কু করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইউনুস সরকার তার এনজিও ফোরামের লোকগুলোকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা এখন ক্ষমতায় বসে আছেন, ক্ষমতার চেয়ারে আছেন, এদেরকে টাকা দিলে আপনি যে কোনো জায়গায় বহাল হতে পারবেন। আপনি যদি কোনো ডিসি কে বদলি করবেন, ডিসি যায় যদি কোন একজন উপদেষ্টার পিএস এপিএস এর মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট দিয়ে আসছে, তিনি সেই পদে বহাল আছেন। অনেকের চাকরি শেষ হয়ে গেছে, অনেকের রিটায়ার্ড গেছে, কিন্তু এখন সেই পদে বহাল আছেন, কারণ উপদেষ্টাদের পিএস দের টাকা দিয়ে তারা সেই পদগুলোতে এখনো বহাল আছে। একজন দুজন না, এরকম অজস্র ব্যক্তির আছে। তো এই বিষয়গুলো এখন পর্যন্ত সরকারের ভেতরে আমি বলবো যে হাসিনাকে আবারও বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রবেশের একটা রাস্তা করে দিচ্ছে আমাদের নেপথ্যের অর্থলোভী ষড়যন্ত্রকারীরা। তো বলা হচ্ছে এসবির পক্ষ থেকে, ডিবির পক্ষ থেকে, এনএসএর পক্ষ থেকে বলা হচ্ছে আগামী 7 থেকে 8 দিন বাংলাদেশ একটা ক্রুশিয়াল টাইম পার করতে পারে। যে কোনো সময় আওয়ামী লীগ বড় একটা ম্যাসাকার, হত্যাযজ্ঞ চালাতে পারে। শুধু এখানেই না, বিভিন্ন ভবনে, স্কুল, কলেজে বড় রকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কোথাও বোমা পেতে রাখার ঘটনা, কোথাও বিস্ফোরণ, কোনো বাসে, কোনো উপদেষ্টার বাড়িতে, কোনো বিএনপি জামাত নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আগামী 7 থেকে 8 দিন বাংলাদেশ একটা বড় রকম কি বলবো অরাজকতার দিকে যেতে পারে। সকল বিষয় এই সরকার এখন সর্বোচ্চ সচেতনতার জন্য তারা পুলিশ বাহিনীকে বললেও, পুলিশ বাহিনী তো আওয়ামী লীগের লোকগুলি বসে আছে। পুলিশের ডিএজি, আইজি, গোয়েন্দা শাখার প্রধান, ডিসি, এরা তো মাঠে কাজ করে না খুব একটা। এরা এদের টিমকে নির্দেশনা দেয়। টিমগুলো আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া সব কনস্টেবল, এসআই সবগুলি তাদের আমলের লোক। এরা কতটুকু কাজ করবে? দেখা গেছে এদিক থেকে ওইদিকে কিছু রদবদল করা হয়েছে। তো আওয়ামী লীগ মাঠে নামার সঙ্গে সঙ্গে পুলিশের মধ্যে ফাটল ধরবে, বিজিবির মধ্যে ফাটল ধরবে, সেনাবাহিনীকে কল করলে সেনাবাহিনীও সহযোগিতা করবে না। এরকম অনেকগুলো বিষয় দিল্লি থেকে পরামর্শের আলোকে এগুলো করা হচ্ছে এবং দিল্লি থেকে সরাসরি শেখ হাসিনার নির্দেশে এই কাজগুলো করা হচ্ছে। এগুলি মানে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে খবরগুলো আসছে। এখন আসলে করণীয়টা কি? করণীয় হলো দ্রুত সময়ের মধ্যে পুলিশের মধ্যে একটা রদবদলের প্রয়োজন আছে। দ্রুত সময়ের মধ্যে যাদেরকে গ্রেফতার করেছে সরকার, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে বাকি সবার নাম জেনে নেওয়া। পুলিশের মধ্যে কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করা, সেনাবাহিনীর মধ্যে কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করা, কারা শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে এস্টাবলিশ করছে তাদের প্রত্যেকের নাম ধরে দ্রুত সময় তাদের গ্রেফতার করা। এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী। এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান করা গেল না? আমরা সবাই চান দেওয়ার জন্য রাস্তায় নামছি, তখন জাতীয় ঐক্য কমিশন রাত 12টা পর্যন্ত মিটিং করে। গত 1 বছর করছি কি তখন রাত 12টা পর্যন্ত মিটিং করেন নাই কেন? একটা ঘোষণা আমাদেরকে সনদ দেওয়া হইলো, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি একটা কেমন ঘোষণা দেওয়া যায়। চ্যাটজিপিটি একটা দিয়েছে, প্রিন্ট দিয়ে সবাই দিয়ে দিয়েছে। কি ভাই, এই চ্যাটজিপিটির জুলাই সনদ আমরা মানি না। আপনারা জানেন, আমাদের অনেকে জানতে চাচ্ছেন আগামী 3 তারিখ থেকে কফিন মার্চের ঘোষণা করেছি আমরা, তা হবে কিনা? বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটি